আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আজকে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি রান্না। আমি আসলে মাটির চুলায় বিরিয়ানিটা রান্না করতেছি। আমার চুলাটাও ভেঙে গিয়েছে। কারণ আমাদের বাসায় গ্যাস সংকট। কিন্তু আমার বাসায় মেহমান এসেছে। ভাগ্নে, আমার বোন, আমার ভাগ্নে। তো আমার ভাগ্নের খুবই বিরিয়ানি পছন্দ। আমি একদিন ওর আম্মা এসে পাকিয়ে দিয়েছিল গরুর গোস্ত দিয়ে। তো আজকে ওরা চলে যাবে। আমরা বরাবরই ওদেরকে যাওয়ার সময় কিছু একটা রান্না করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। বাড়িতে যেয়ে হয়তো বা রান্না করতে ভালো লাগে না, বা আমার মা আসে না, আমার মার জন্য একটু দিয়ে দেই। আর আমার ভাগ্নিও বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই ওদের জন্য একটু দিয়ে দেওয়ার জন্যই রান্না করা। যাই হোক, আমি বিরিয়ানিতে বেশি কিছু ব্যবহার করিনি। ঘরের মশলাগুলোই এবং রাঁধুনি মিক্সড মশলাটা ব্যবহার করেছি, এবং তরল দুধ ব্যবহার করেছি কিছু, আর কিছু গরম মশলা ব্যবহার করেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হলো আদা বাটা, আর ঘি ব্যবহার করেছি, তেল ব্যবহার করেছি, লবণ ব্যবহার করেছি, এবং একটু পুদিনা পাতা ব্যবহার করেছি সেন্টের জন্য, প্রাকৃতিক। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে, আমার রান্নাটা আমি খাওয়ার পরেই দেখলাম বেশ সুস্বাদু হয়েছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছিল। যাই হোক, রান্নার জন্য আমি মাটির চুলায় এক হাত ব্যবহার করেছি। আমার এক হাতের খুব প্রবলেম। যাই হোক, ব্যথা পেয়েছিলাম, এর জন্য দুই হাত দিয়ে রান্না করতে পারতেছিলাম না, এক হাতই ব্যবহার করেছি। এবং ভিডিওটাও আমি আসলে ঠিকঠাক মতো করতে পারিনি। মানুষের একটা অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে বা একটু অসুস্থ হলে বোঝা যায় যে আরেকটা অঙ্গের কী প্রয়োজনীয়তা। যাই হোক, আমি প্রথমেই আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে আমি মাংসটাতে বেশি একটা পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে কষানোর চেষ্টা করেছি, কারণ মাটির চুলায় আমি রান্না করে অভ্যস্ত না, খুব কষ্ট হয়েছে আমার রান্না করতে। এর জন্য আমি যথাসম্ভব চেষ্টা করেছি কীভাবে অল্প পানি ছাড়াই কীভাবে সুন্দর করে তাড়াতাড়ি রান্না করা যায়। তো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দুধ দিয়ে, কোনো পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা একটু পানি ব্যবহার করেছিলাম, এক ফোঁটা অল্প একটু। যাই হোক, পোলাওর সাথে আমি চালের সাথে দিয়ে দিয়েছি কষানো, চালটা একটু ভেজে নিয়ে তারপরে আবার ওটার মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। আমি এভাবে পোলাও রান্না করি, আমি এভাবেই বিরিয়ানি রান্না করি, কারণ আমার ওই লেয়ার দিয়ে আমার ভালো লাগে না। আমার মনে হয় ওটা আসলে প্রাকৃতিক যে বিরিয়ানিটার মানে খাবারের মজা, ওটা আসে না। এভাবে রান্না করলে আমার কাছে বিরিয়ানি বেশ ভালো লাগে। এবং আমি পানিটাও মেপে বেশি ব্যবহার করি না। আমার আম্মু বলে পানি মেপে দাও। তো 1 কেজি চাউল নিয়েছিলাম। 1 কেজি চাউলে আপনি 3 পোয়া, 3.5 পো, মানে আধা কেজি, 3 পোয়া না, 1.5 কেজি, প্রায় 2.25 কেজি পানি ব্যবহার করতে পারবেন। আধা কেজি মগের 3 মগ দিবেন, তাহলে পানিটা, গরম পানি দিবেন, আপনার পানিটা হয়ে যাবে ঠিকঠাক মতো। আর যদি একটু বেশি দিতে পারেন, আধা কেজি মগের 3 মগ দিয়ে একটু বেশি। যাই হোক, মজাদার বিরিয়ানি হয়ে গেল আমার।